নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি গাজরের হালুয়া। গাজরের হালুয়া আমরা কম বেশি সবাই বাড়িতে বানিয়ে থাকি, কিন্তু আমি গাজরের হালুয়া কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই গাজরের হালুয়া একদম কিন্তু ঝরঝরে হবে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা দেখলে ভালোই লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর যদি বাড়িতে বানাও তাহলেও কমেন্টে বলো যে গাজরের হালুয়াটা কেমন হয়েছে। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে 500 গাজর নিয়ে নিয়েছি। প্রথমেই আমি এখানে গ্রেট করে নিয়েছি, আর গ্রেটারের যে দিকটা সবচাইতে বেশি বড় সেই দিকটা দিয়ে আমি এটা গ্রেট করেছি। তো এগুলো তো সব গ্রেট করে নিয়েছি আগে থেকে। আর এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর 2 চামচ আমি ঘি গরম করতে দিয়ে দিয়েছি। আর কিছু কাজু নিয়েছি, কাজুটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিও। আমি এখানে 1 চামচ মতো কাজু নিয়েছি। কাজুটা প্রথমে একটু ভালো করে এটা একটু ভেজে নেব, তবে একদম কিন্তু লাল করে ভাজিনি, শুধুমাত্র একটু হালকা ভেজে নিয়েছি। এখন আমি ওই ঘিতে আমি যে গাজরগুলো গ্রেট করে রেখেছিলাম সেই গাজরগুলো পুরোটাই দিয়ে দেব। সব গাজরগুলো এখন দিয়ে দিয়েছি। আর এখন প্রথমে সবার আগে এটা ঘিয়ের সঙ্গে ভালো করে এটাকে মেশাতে হবে, যেন একদম ভালো করে এটা মিশে যায়। আর মেশাতে মেশাতে গাজরটাও ততক্ষণে বেশ হালকা হালকা ভাজা হয়ে যাবে, কারণ গাজরটা ভালো করে না ভাজলে কিন্তু গাজরের মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা গাজরের হালুয়া যখন হয়ে যাবে তখন কিন্তু একটা গন্ধ বেরোবে। তো সেই গন্ধটা বেরোলে তখন আর গাজরের হালুয়াটা ভালো লাগবে না খেতে। তো সেই কারণে প্রথমে ঘি দিয়ে ভালো করে আগে পুরোটা বেশ ভালো করে এটাকে ভেজে নিতে হবে। তো দেখো মোটামুটি আমি কিন্তু বেশ ভালো করে 10 থেকে 15 মিনিট ধরে এইভাবে জাল দিয়েছি। আর গাজর থেকেও যে একটা জল বেরোবে সেই জলটাও কিন্তু পুরোপুরি একদম শুকিয়ে গেছে। ঠিক সেই রকম অবস্থাতেই আমি এখানে 1 কাপ আমি চিনি নিয়েছি। চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। এর থেকে যদি তোমরা একটু বেশি মিষ্টি খেতে চাও তাহলে তোমরা এর থেকে একটু বেশি দিতে পারো, আবার কম খেতে চাইলে কমও দিতে পারো। আমি এখানে পুরো 1 কাপ আমি চিনি দিয়েছি। চিনিটা দিয়েও ভালো করে গাজরের সঙ্গে এটা মিশিয়ে দিচ্ছি। দেখবে চিনিটা দেওয়ার পরে ভালো করে মেশাতে মেশাতেই আপনি কিন্তু জলটা বেরিয়ে যাবে। আর জলটাই আমি বের করাতেই আমি চাইছি, তা নাহলে পরের দিকে আমি যদি দুধটা দিয়ে দিই তখন কিন্তু আর দুধে আর জলে একদম এক হয়ে যাবে। এই দেখো বলতে বলতেই কিন্তু দেখো চিনি থেকে একদম জলটা বেরিয়ে গেছে। এই জলটায় যতক্ষণ পর্যন্ত না শুকোবে ততক্ষণ পর্যন্ত এইভাবে আমি এরকম করে নেড়ে গেছি। তো দেখো এখন কিন্তু অনেকটাই দেখো একটু শুকিয়ে গেছে, আর এখনও একটু একটু আছে, কিন্তু হালকা হালকা করে অনেকটাই শুকোতে শুরু করে দিয়েছে। তবে অনেকেই গাজরের হালুয়াতে যে ভুলটা করে, চিনিটা দেওয়ার পরেই অনেকেই একদম দুধটা দিয়ে দেয়। দুধটা দিলে কি হয়, জল আর দুধে পুরো মিশে যায়, আর তখন কিন্তু একদম শুকনো শুকনো বা ঝরঝরে গাজরের হালুয়াটা হয় না, একদম তখন যেন পায়েস হয়ে যায়। তো আমরা কিন্তু গাজরের পায়েস বানাচ্ছি না, গাজরের আমরা হালুয়া বানাচ্ছি। হালুয়া সবসময় কিন্তু একদম শুকনো শুকনো হয়। তো দেখো পুরো এখন শুকনো হয়ে গেছে। আর এখন আমি এখানে 1/2 লিটার মতো দুধ দিয়ে দিয়েছি। দুধটা আগে থেকেই আমি জাল দিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন সেই দুধটাই এরকম দিয়ে দিয়েছি। দেখো দুধটা দেওয়াতেই কালারটা কতটা সুন্দর হয়ে গেছে। আর এখন এবার যেহেতু আমি চিনিটা পুরোটা শুকিয়ে নিয়েছি, আর এখন এই রকম সময়টাতে যদি দুধটা দেওয়া যায় তাহলে হালুয়া একদম শুকনো শুকনো হবে। তো এখন এবার সেদ্ধ করবার জন্য ঢাকনাটা বন্ধ করে দেব। ঢাকনাটা অলরেডি আমি খুলে দিয়েছি, আর খুলে দিয়ে দেখো কতটা শুকিয়ে গেছে, একদম কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আর একদম দেখো এখনই কিন্তু ঝরঝরে মনে হচ্ছে হয়ে গেছে। তো এই রকমভাবেই আমার মতন যদি টিপসগুলো ফলো করো তাহলে গাজরের হালুয়া একদম কিন্তু ঝরঝরে হবে। আর এখন আমি এখানে 1 কাপ আমি মিল্ক পাউডার নিয়েছি। মিল্ক পাউডারটা প্রথমে একটু হাফ দিয়েছি, হাফটা দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নেব, ভালো করে আর কি মেশাতে হবে।
ভালো করে এইভাবে মেশাতে মেশাতে একদম আরও কিন্তু সুন্দর, আরও শুকনো হয়ে যাবে। তো এই টিপসগুলো তোমরা যদি ফলো করো তাহলে একদম আমার মতোই তোমরা গাজরের হালুয়া বানাতে পারবে। তবে অনেকে এইখানে তোমরা খোয়া ক্ষীর দিতে পারো, তো আমি এখানে খোয়া ক্ষীরটা ইউজ করি না, আমি এখানে মিল্ক পাউডারটা ইউজ করেছি। আর বাকি মিল্ক পাউডারটাও এখন দিয়ে দিচ্ছি। পুরোটাই মিল্ক পাউডার দিয়ে দেওয়ার পর আরেকবার ভালো করে এটাকে মিশিয়ে দেবো। মেশাতে মেশাতেই দেখো একদম কিন্তু শুকনো হয়ে যাচ্ছে। অনেকটা শুকনো হয়ে গেছে। আর এখন যে কাজুগুলো আমি ভাজা করে রেখেছিলাম সেই কাজুগুলো দিয়ে দিয়েছি, আর হাফ চামচ মতো আমি এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখন এবার সবই দিয়ে দিয়েছি, আর কিছুই না। এইবার ভালো করে এবার মেশাতে হবে। মেশাতে মেশাতে দেখো পুরো কিন্তু একদম শুকনো মনে হয়ে যাচ্ছে। এবার কি করতে হবে দেখো, এটা একদম আমার টিপস। তোমরা একবার যদি এই টিপসটা মানে ফলো করো বা ভালো লাগে তাহলে এটা তোমরা ফলো করতে পারো। এই মাঝখানটা একটুখানি ফাঁকা করে দিয়েছি। আর এখন এই যে একদম মানে মোটামুটি প্রায় 3 থেকে 4 চামচ একদম ঘিটা দিয়ে দিয়েছি। আর এই যে গরম রয়েছে গাজরটা, এর মধ্যে ঘিটা পুরো গলে যাবে। এইবার হচ্ছে পুরোটা ভালো করে একদম নাড়তে হবে। আর এখন এই সব শেষে যদি ঘিটা দেওয়া যায় তাহলে খাবার সময় ঘিয়ের এত সুন্দর একটা গন্ধ বেরোবে যে তোমরা দোকানে যে গাজরের হালুয়া আমরা খাই তার থেকেও দ্বিগুণ ভালো আমরা বাড়িতে বানাতে পারবো। তো দেখো সবই ভালো করে এখন মিশিয়ে দিয়েছি। আর তবে ঘিয়ের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। আমার যেন মনে হয় যে গাজরের হালুয়াতে একটু বেশি ঘি দিলে খুব একটা খারাপ হয় না। তো দেখো মোটামুটি সবই আমি মিশিয়ে দিয়েছি। আর এবার দেখাচ্ছি তোমাদের কতটা ঝরঝরে হয়েছে। দেখো একটুও কিন্তু লেগে নেই, কতটা ঝরঝরে হয়েছে তোমরা নিজেরাই বুঝতে পারছো। তো এইভাবেই আমার টিপসগুলো যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু আমার মতোই এই রকম ঝরঝরে গাজরের হালুয়া বানাতে পারবে। এখন একটু সাজাবো। এখন আমি এখানে কিছু কাজু আর চেরি নিয়েছি। কাজু আর চেরি দিয়ে এটা পুরোটাই সাজিয়ে দেবো। এটা পুরোটা অপশনাল, তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা এই কাজটা করতে পারো, আর তা নাহলে এটা স্কিপ করে যেতে পারো। তো সাজালে একটু ভালো লাগে। তো তোমরা দেখতে পেলে কতটা তাড়াতাড়ি কতটা সুন্দরভাবে গাজরের হালুয়াটা তৈরি হয়ে গেল। তো তৈরি হয়ে গেল আমার গাজরের হালুয়া। গাজরের হালুয়ার রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, পারলে কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসব। ততক্ষণের জন্য ভালো থেকো। নমস্কার।